আমরা সবাই জানি কেয়ামত, হাসরের ময়দান, জান্নাত বা জাহান্নাম এগুলো আমাদের জন্য ভবিষ্যতের ঘটনা। আপনি, আমি, আমাদের এই পৃথিবী কেউ এখনো কেয়ামত বা বিচার দিবসের মুখোমুখি হয়নি। ইসরাফিল আলাইহিস সালাম এখনো সিংগায় ফুঁক দেননি। আকাশ এখনো ফেটে টুকরো টুকরো হয়ে যায়নি। আর কেউ এখনো জান্নাত বা জাহান্নামে প্রবেশ করেনি। এগুলো আগামীকালের বা বলা যায় অনাগত ভবিষ্যতের ঘটনা, তাই না? সাধারণ লজিক বা সাধারণ ব্যাকরণ কি বলে? ভবিষ্যতের কোনো ঘটনা বলতে হলে আমাদেরকে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। যেমন আমি আগামীকাল ঢাকা যাব অথবা বিচার দিনে মানুষের হিসাব নেওয়া হবে। কিন্তু আপনি যদি অনুবাদের চশমা খুলে সরাসরি কোরআনের অরিজিনাল আরবি ব্যাকরণ একটু খেয়াল করেন, তবে আপনার ব্রেন আক্ষরিক অর্থেই ফায়ার করতে শুরু করবে। কোরআনে আল্লাহ যখনই কেয়ামত, হাসরের ময়দান, জান্নাত বা জাহান্নামের কথা বলেছেন, তার প্রায় অধিকাংশ জায়গায় তিনি বাক্যগুলোকে অতীতকাল বা পাস্ট টেন্সে বলেছেন। হ্যাঁ, যারা জানেন না তাদের কাছে বিষয়টা খটকা লাগতে পারে। অর্থাৎ কোরআনে আল্লাহ বলেছেন সিংগায় ফুঁক দেওয়া হয়েছিল, আকাশ বিদীর্ণ হয়েছিল, পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল, অপরাধীদের জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হয়েছিল। একটু থামুন, লজিক কি বলছে? যে ঘটনা এখনো ঘটেইনি, যে ভবিষ্যৎ এখনো আসেইনি, আল্লাহ সেই ভবিষ্যতের ঘটনাকে অতীতকালের ভাষায় কেন বর্ণনা করছেন? আমাদের সমাজের তথাকথিত সেকুলার বা ইসলাম বিদ্বেষীরা এই জায়গাটিতেই একটা বড় প্রশ্ন তোলে। তারা বলে, দেখো, কোরআনের লেখকের তো সাধারণ ব্যাকরণ বা টেন্সের জ্ঞানটুকুও নেই, সে ভবিষ্যৎকাল আর অতীতকালে গুলিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। কিন্তু আসলে কি তাই? মহাবিশ্বের স্রষ্টা কি তবে আরবি ব্যাকরণ বা টেন্স গুলিয়ে ফেলেছেন, নাকি এর পেছনে মহাজাগতিক এমন কোনো ডাইমেনশন আছে, এমন কোনো সিক্রেট ম্যাট্রিক্স আছে যা আমাদের লিমিটেড ব্রেইন দিয়ে ধরতেই পারছি না? আজ আমরা কোনো ইমোশনাল রূপকথার গল্প শুনব না। আজ আমরা কোরআনের এমন এক মহাজাগতিক ডাইমেনশনকে ডিকোড করব, যা শোনার পর আপনার মনে হবে কোরআন যেন এই স্পেস টাইম কন্টিনিউয়ামের বাইরে থেকে আসা কোনো এক কসমিক ট্রান্সমিশন। বরাবরের মতো এবারও বলে রাখি, আমার কথা আল্লাহ বা রাসূলের কথা নয়। আমি আল্লাহ ও রাসূলের দেওয়া কোরআন পড়ে যা বুঝি তাই বলি। আমার কথা একান্তই আমার কথা। আর আমি কোনো ওহী পাইনি যে আমার কথাই চূড়ান্ত সত্য হবে। আমি একটি থিওরি উপস্থাপন করতে যাচ্ছি মাত্র, যা আমি সর্বদা করে থাকি। আর আজকের এই অতীতকালের বিষয়টি নিয়ে আরবি ব্যাকরণে দারুণ দারুণ সমাধান দেওয়া আছে। যারা আরবি ব্যাকরণ জানে বা পড়ে তারা বিষয়টি ভালো বলতে পারবে। আমি সেগুলোতে যাব না। আমি যেটা বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমার কথাকে আমার কথা হিসেবেই দেখুন, ইসলামের চূড়ান্ত কোনো কথা হিসেবে নয়। প্রথমেই আপনি নিজে কোরআন খুলুন। অন্যের কথায় অন্ধবিশ্বাস না করে নিজের চোখ দিয়ে স্রষ্টার এই মহাজাগতিক ব্যাকরণ বা কসমিক গ্রামার চেক করুন। ৩৯ নম্বর সূরা, সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের দিকে তাকান। এই আয়াতে আল্লাহ কিয়ামতের দিনের সিংগায় ফুঁক দেওয়ার ঘটনা বর্ণনা করছেন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ونفخ في الصور فصائق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এটার অনুবাদ করা হয়েছে, আর সিংগায় ফুঁক দেওয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংগায় ফু দেওয়া হবে। তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। এবার আসুন এই আয়াতটিকে একটু শব্দে শব্দে ভাগ করে পড়ি। প্রথমে বলা হচ্ছে অর্থাৎ এবং, তারপরে নুফিকা শব্দটির অনুবাদ করা হয়ে থাকে ফু দেওয়া হবে। কিন্তু এই নুফিকা শব্দটি কিন্তু ফিউচার টেন্স নয়, এটা কিন্তু পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। আর এই নফিকা শব্দের ভবিষ্যৎকালের শব্দটি হলো ইউনফাকু। কিন্তু এখানে কিন্তু নুফিকা শব্দটি ব্যবহার করা হয়েছে, যা কিন্তু অতীতকাল, অর্থাৎ অর্থ হবে ফু দেওয়া হয়েছিল। তারপর রয়েছে ফি অর্থাৎ মধ্যে, তারপর রয়েছে আসুর অর্থাৎ সিংহার মধ্যে। তার মানে অর্থটা কি দাঁড়ালো? এবং ফুঁক দেওয়া হয়েছিল সিংহার মধ্যে। লজিক্যালি একটু খেয়াল করুন, আল্লাহ যদি ভবিষ্যতের কথা বলতেন তবে আরবি ব্যাকরণ অনুযায়ী তিনি বলতেন ইউন ফাকু, যার অর্থ ফুঁক দেওয়া হবে। কিন্তু আল্লাহ অত্যন্ত সুনির্দিষ্টভাবে নুফিকো শব্দটি ব্যবহার করেছেন, যা নিখুঁত পাস্ট টেন্স বা অতীতকাল। অর্থাৎ আক্ষরিক অর্থ হলো আর সিংহায় ফুঁক দেওয়া হয়েছিল। ব্রেনে কি একটু ধাক্কা লাগছে? তাহলে এরপর একই সূরার ৭১ নম্বর আয়াতের দিকে তাকান। জাহান্নামের চূড়ান্ত কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতটিতে বলতেছেন, আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।
এই আয়াতটিতে সিক শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এবং তারপর রয়েছে সিক, অর্থাৎ হাঁকিয়ে নেওয়া হয়েছিল। এই সিক শব্দটিও কিন্তু পাস্ট টেন্স। এর মানে অর্থ দাঁড়াবে আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ অর্থ আর সিক অর্থ হাঁকিয়ে নেওয়া হয়েছিল। আল্লাযিনা কাফারু অর্থ যারা কুফুরি বা অস্বীকার করেছিল, ইলা দিকে জাহান্নামের জুমারা দলে দলে। এখানেও দেখুন আল্লাহ বলতে পারতেন ইউসাকু হাঁকিয়ে নেওয়া হবে, অর্থাৎ এই সিকো শব্দের ফিউচার টেন্সে যদি আমরা নিয়ে যাই তাহলে শব্দটা দাঁড়ায় ইউসাকু, যার অর্থ হাঁকিয়ে নেওয়া হবে বা তাড়িয়ে নেওয়া হবে। কিন্তু আল্লাহ সচেতন ভাবেই সিকো শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে আর অস্বীকারীদেরকে কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হয়েছিল। জান্নাতীদের বেলাও একই ব্যাকরণ। ঠিক এরপরে ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন জান্নাতীদের বিষয়ে, সেখানেও সিকো শব্দটি ব্যবহার হয়েছে। আর আল্লাযিনা তাকাও অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করেছিল, অর্থাৎ এটারও আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে আর মুত্তাকিদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু একটা বা দুটো নয়, আপনার যদি মনে হয় কোরআনে শুধু একটা দুটো আয়াতে এমন বলা হয়েছে, তাহলে সূরা হক্কের ১৩ থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু তাকান। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন, فإذا نفخ في الصور نفخة واحدة অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হয়েছিল, একটি মাত্র ফুঁক। আমি আবারও বলছি, এই সকল আয়াতগুলোতে কিন্তু ভবিষ্যৎকালের অনুবাদ করা হয়েছে, কিন্তু যারা আরবি ব্যাকরণ জানে এবং যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে তারা সবাই জানে যে এই শব্দগুলো, এই নুফিক, এই সিক, এই শব্দগুলো হলো পাস্ট টেন্স, এগুলো ফিউচার টেন্সের শব্দ নয়। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وحملت الأرض والجبال وحملت الأرض والجبال فدكتا دكة واحدة আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তারপরে রাতে আল্লাহ তাআলা বলতেছেন, فيومئذ وقعت الواقية ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হয়েছিল। وانشقت السماء فهي يومئذ واهية আর আসমান বিদীর্ণ হয়ে গিয়েছিল, ফলে সেদিন তা হয়ে গিয়েছিল দুর্বল বিক্ষিপ্ত। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের মতো এই সূরাল হক্কের ১৩ নম্বর আয়াতেও ফাইদা নুফিক ফি সূর এই শব্দগুলোর মধ্যে নুফিক শব্দটা ব্যবহার করা হয়েছে, যার অর্থ কিন্তু ফুঁক দেওয়া হয়েছিল, অর্থাৎ আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে যখন সিংহায় একটি মাত্র ফুঁক দেওয়া হয়েছিল। আর ১৪ নম্বর আয়াতে হুমিলাতিল শব্দটি ব্যবহার করা হয়েছে। এই হুমিলাতিল শব্দটিও পাস্ট টেন্স, যার অর্থ তুলে নেওয়া হয়েছিল, উঠিয়ে নেওয়া হয়েছিল বা সরিয়ে নেওয়া হয়েছিল। আরো ব্যবহার করা হয়েছে দুক্কাতা। এই দুক্কাতা শব্দটিও কিন্তু পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালের, যার অর্থ চূর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে আর পৃথিবী ও পাহাড়গুলোকে তুলে ধরা হয়েছিল, অর্থাৎ সরিয়ে নেওয়া হয়েছিল এবং এক আঘাতেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। আবার ১৫ নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে ওয়াক আতিল। এই ওয়াক আতিল শব্দটিও কিন্তু পাস্ট টেন্স বা অতীতকালের, যার অর্থ সংগঠিত হয়েছিল, অর্থাৎ এ আয়াতেরও আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে সেই দিন সেই মহা ঘটনা সংগঠিত হয়েছিল। ১৬ নম্বর আয়াতে শব্দটি ব্যবহার করা হয়েছে সাক্কতি, যার অর্থ ফেটে বা বিদীর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ এই আয়াতেরও আক্ষরিক অর্থ দাঁড়াবে আর আসমান বিদীর্ণ হয়ে গিয়েছিল, ফলে সেদিন তা হয়ে গিয়েছিল দুর্বল বিক্ষিপ্ত। এছাড়াও সূরা তাকবীর, সূরাল ইনফিতার, সূরাল ইনশিকাক, কোরআনের যেখানে কিয়ামতের চূড়ান্ত পরিণতি বা জান্নাত জাহান্নামের কথা এসেছে, আপনি আরবি কোরআন খুলে দেখবেন আল্লাহ প্রায় ৯৫% জায়গায় এই অতীতকাল বা পাস্ট টেন্স ব্যবহার করেছেন। আমাদের সমাজের অনুবাদকরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য অথবা নিজেদের লিনিয়ার চিন্তার কারণে অনুবাদে এগুলোকে ফুঁক দেওয়া হবে, আকাশ ফেটে যাবে, জাহান্নামে নেওয়া হবে ইত্যাদি ভবিষ্যৎকাল হিসেবে অনুবাদ করেছেন। তারা হয়তো ভালো উদ্দেশ্যে এটা করেছেন। ভাই ও বোনেরা, কোরআনের এই বিস্ময়কর ব্যাকরণগত বিষয়টা আমরা সাধারণ মানুষেরা কেন ধরতে পারি না জানেন? কারণ আমাদের সমাজে কোরআন পড়ার একটা খুব কমন এবং ভয়াবহ ট্রেডিশন চালু আছে। আমরা কোরআনের অরিজিনাল টেক্সট বা আরবি ব্যাকরণ নিয়ে চিন্তা না করে অন্ধভাবে মানুষের করা অনুবাদের উপর নির্ভর করি। আপনি যখন বাংলা বা ইংরেজিতে কোরআন পড়েন তখন আমাদের অনুবাদকরা খুব সুকৌশলে কোরআনের এই সূক্ষ্ম বিষয়গুলোকে ঢেকে দেন। তারা যখন অনুবাদ করতে গিয়ে দেখেন যে কোরআনে ভবিষ্যতের কিয়ামতের কথা আরবি অতীতকাল বা পাস্ট টেন্সে লেখা আছে, তখন তারা ভাবেন, আরে আমি যদি এখন এটাকে অতীতকাল হিসেবে অনুবাদ করি তাহলে তো সাধারণ মানুষরা বুঝবে না, উল্টো প্রশ্ন তুলবে। তার চেয়ে বরং
আমি অনুবাদটা ঠিক করে দিই। এই চিন্তা থেকে তারা কোরআনের অতীতকাল বা পাস্ট টেন্সের শব্দগুলোকে অনুবাদে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সে পরিবর্তন করে দেন। অর্থাৎ আরবিতে লেখা আকাশ বিদীর্ণ হয়েছিল, কিন্তু তারা বাংলা অনুবাদে লিখে দেন আকাশ বিদীর্ণ হবে। কিন্তু ভাই ও বোনেরা, এই অনুবাদগুলোকে সাধারণ মানুষের জন্য সহজ করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে তারা যে স্রষ্টার কথার ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় সায়েন্টিফিক এবং ফিলোসফিক্যাল মিরাকেলটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, সেটা কি তারা কখনো ভেবে দেখেছেন? মানুষের লজিককে স্রষ্টার ব্যাকরণের উপরে বসানোর এই যে প্র্যাকটিস, এটাই হলো বর্তমান সমাজের একটি লজিক্যাল ক্র্যাশ। আসলে সমস্যাটা কোরআনের ব্যাকরণে নয়, সমস্যাটা হলো আমাদের হিউম্যান সাইকোলজি এবং আমাদের অস্তিত্বের সীমাবদ্ধতায়। আমরা মানুষেরা মূলত একটি 4 ডাইমেনশনাল অর্থাৎ 4D রিয়েলিটিতে বা ম্যাট্রিক্সে বসবাস করি, যার মধ্যে 3টি হলো স্পেস বা স্থান, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, আর 4 নম্বর ডাইমেনশনটি হলো টাইম বা সময়। আমাদের মানবীয় ব্রেন এমন ভাবে ডিজাইন করা যে আমরা সময়কে একটা সরল রেখা বা লিনিয়ার ওয়েতে দেখি। আমাদের ব্রেনের কাছে সময় হলো একটা সোজা রাস্তার মতো, যার একটা অতীত আছে যেটা আমরা পার করে এসেছি, একটা বর্তমান আছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর একটা ভবিষ্যৎ আছে যেটা এখনো আমাদের কাছে আসেনি। আমরা এই সময়ের ম্যাট্রিক্সের ভিতরে আষ্টে পৃষ্ঠে বন্দী, আর এই বন্দী দশার কারণেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসি। আমরা স্রষ্টার অসীম জ্ঞানকে আমাদের হাতের ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডার দিয়ে মাপতে যাই। আমরা আমাদের লিনিয়ার ব্রেন দিয়ে চিন্তা করি, যেহেতু আগামীকালের ভবিষ্যৎ এখনো আমাদের কাছে আসেনি, তার মানে স্রষ্টার কাছেও মনে হয় সেটা এখনো ঘটেনি। আমরা স্রষ্টাকেও আমাদের মতো সময়ের ভেতরে বন্দী একজন সত্তা হিসেবে কল্পনা করিনি। কিন্তু কোরআন আমাদের এই ট্রেডিশনাল চিন্তার বক্সটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কোরআন আমাদের বোঝাতে চায়, তুমি যে ডাইমেনশনে বসে সময়কে মাপছো, স্রষ্টা সেই ডাইমেনশনে নেই। তাহলে স্রষ্টার ডাইমেনশনটা আসলে কেমন? সময়ের সাথে স্রষ্টার সম্পর্কটা কি? ভাই ও বোনেরা, এই ডার্ক ইলুশন বা ম্যাট্রিক্সের কোড আনলক করার জন্য আমাদের সাহায্য নিতে হবে একবিংশ শতাব্দীর কোয়ান্টাম ফিজিক্সের। 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে বিজ্ঞানীদের পুরো মাথা ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে সময় বা টাইম ইউনিভার্সাল বা পরম কোনো কিছু নয়, সময় হলো আপেক্ষিক অর্থাৎ রিলেটিভ। সবচেয়ে বড় কথা হলো, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে বিগ ব্যাং এর আগে সময় বা টাইম বলতে কোনো কিছু অস্তিত্ব ছিল না। স্পেস বা স্থান যখন সৃষ্টি হয়েছে, সময়ও ঠিক তখনই সৃষ্টি হয়েছে। অর্থাৎ সময় নিজে হলো একটি সৃষ্টি বা ক্রিয়েশন। লজিকটা এবার একটু মিলান। যে স্রষ্টা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যিনি খুদ সময় বা টাইম সৃষ্টি করেছেন, তিনি কি তার নিজেরই সৃষ্টি করা সময়ের ভেতরে বন্দী থাকতে পারেন? কখনোই না। স্রষ্টা হলেন টাইমলেস এবং স্পেসলেস। তিনি স্পেস এবং টাইমের ডাইমেনশনের পুরোপুরি বাইরে এবং ভেতরে সব জায়গায় অবস্থান করতে পারেন। তবে তার সামনে সবকিছুর বাইরে অবস্থান করাটাই মানায়। কি দিয়ে যে বিষয়টা আমি বুঝাতে পারি তার কোনো শব্দ আমার কাছে নাই, কারণ অবস্থান নিজেও আল্লাহর তৈরি। অর্থাৎ স্থান যে জিনিসটা আমরা বলতেছি, স্থান নিজেই তো আল্লাহর তৈরি। যাই হোক, যেহেতু আল্লাহ টাইমের বাইরে, তাই আল্লাহর অসীম ডাইমেনশনে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলতে আলাদা কিছু নেই। আমাদের কাছে যেটা আগামীকালের ভবিষ্যৎ, স্রষ্টার কাছে সেটা অলরেডি ঘটে যাওয়া একটা রিয়েলিটি। ঠিক এই কারণেই আল্লাহ যখন কোরআনের বিচার দিবসের কথা বলেন, তখন তিনি কোনো ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন করেন না। তিনি জাস্ট তার টাইমলেস ডাইমেনশন থেকে অলরেডি ঘটে যাওয়া একটা দৃশ্যকে অতীতকাল বা পাস্ট টেন্সে আমাদের কাছে বর্ণনা করেন। আপনারা কি একটা বিষয় ধরতে পারতেছেন? এখান থেকে কিন্তু তকদিরের কনসেপ্টটা সহজ হয়ে যায়। তকদির নিয়ে ভিডিওতে এটার সাথে পূর্ণ কানেকশন দেখাবো ইনশাল্লাহ। ভাই ও বোনেরা, কোরআনের এই মহাজাগতিক ব্যাকরণ আর টাইমলেস ডাইমেনশনের ডিকোডিং শোনার পর আপনাদের মধ্যে যারা একটু ডিপ লেভেলের চিন্তা করেন, তাদের মাথায় এখন খুব ভয়ঙ্কর একটা ফিলোসফিক্যাল প্রশ্ন বা প্যারাডক্স জন্ম নিতে পারে। আপনারা হয়তো ভাবছেন, ভাই লজিক তো বুঝলাম, কিন্তু স্রষ্টার কাছে যদি আমার ভবিষ্যৎ অলরেডি ঘটেই থাকে, আমার জান্নাত বা জাহান্নামের ফয়সালা যদি লৌহে মাহফুজের সার্ভারে অলরেডি একটা কমপ্লিট ফাইল বা অতীত হয়ে থাকে, তাহলে তো এই দুনিয়ায় আমার পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। আমার তো কোনো ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাই নেই। আমি কি তাহলে জাস্ট একটা প্রোগ্রামড রোবট যে আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী চলছি? এটি হলো সেকুলার ফিলোসফি এবং নাস্তিকতার সবচেয়ে বড় একটি লজিক্যাল ফাঁদ। হাজার হাজার তরুণ এই একটি মাত্র প্রশ্নে আটকে গিয়ে ডিপ্রেশনে ভোগে অথবা ধর্ম থেকে দূরে সরে যায়। আসুন আজকে আধুনিক আইটি মেটাফোর দিয়ে এই লজিক্যাল ট্র্যাপটা ভেঙে দিই। ভাই, স্রষ্টার কাছে আপনার ভবিষ্যৎ দেখা আছে বা সেটি অতীত হয়ে গেছে, এর মানে এই নয় যে স্রষ্টা জোর করে আপনাকে দিয়ে ওই কাজটা করাচ্ছেন। বিষয়টা একেবারে পানির মতো ক্লিয়ার করার জন্য আসুন আমরা গেম ডেভেলপারের উদাহরণে যাই। আমরা তকদির নিয়ে ভিডিওগুলোতেও আমাদের বাস্তব জীবনের ভিডিও গেম রিলেটেড অনেকগুলো উদাহরণ আমরা দেব। ধরুন, আপনি খুব জনপ্রিয় একটা ওপেন ওয়ার্ল্ড গেম খেলছেন, যেমন জিটিএ, রেড ডেড রিডাম্পশন বা পাবজি।
আপনি এই মুহূর্তে গেমের লেভেল 1 এ আছেন। যিনি ওই গেমের ডেভেলপার বা স্রষ্টা, তিনি তার পিসির হার্ড ড্রাইভে লেভেল 1 থেকে শুরু করে লেভেল 100 পর্যন্ত পুরো গেমটা অলরেডি বানিয়ে রেন্ডার করে সেভ করে রেখেছেন। ডেভেলপারের কাছে পুরো গেমটা একটা কমপ্লিট অতীত প্রজেক্ট। এখন আপনি যখন গেমটা খেলছেন, গেমের ভেতরে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? ডানে মোড় নেবেন নাকি বামে যাবেন? আপনি কি শত্রুকে গুলি করবেন নাকি পালিয়ে যাবেন? এই সিদ্ধান্তগুলো কি ডেভেলপার তার অফিসে বসে জোর করে আপনার আঙুল দিয়ে চাপাচ্ছেন? কখনোই না। গেমের লেভেল 100 পর্যন্ত ডেভেলপারের কাছে সেভ করা আছে ঠিকই, কিন্তু গেমের ভেতরে আপনি আপনার জয়স্টিক বা কিবোর্ড দিয়ে সম্পূর্ণ নিজের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা ব্যবহার করেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। ডেভেলপার শুধু গেমের ইঞ্জিন আর ফিজিক্সটা বানিয়ে দিয়েছেন, আর তিনি টাইমের বাইরে বসে জানেন যে আপনার চয়েসের পরিণতি কি হবে। আপনার ব্রেনকে ফায়ার করার জন্য আরেকটা রিয়েল লাইফ মেটাফর দিন। ধরুন আপনি সোফায় বসে টিভিতে একটা ফুটবল ম্যাচের রেকর্ডিং দেখছেন, অর্থাৎ হাইলাইটস দেখছেন। আপনি অলরেডি খবর পড়ে জেনে গেছেন যে এই ম্যাচে ব্রাজিল 1-2 গোলে জিতেছে। এখন আপনি যখন রেকর্ডিংটা দেখছেন, তখন খেলার 80 মিনিটের মাথায় নেইমার দুর্দান্ত একটা শট করে গোল দিল। এখন আমাকে আপনার আকল দিয়ে বলুন তো, আপনি তো আগে থেকেই জানতেন যে নেইমার গোলটা দেবে। আপনার কাছে তো ফলাফলটা অলরেডি অতীত। তো আপনি যখন আপনার ড্রয়িং রুমে বসে খেলা দেখছিলেন, তখন কি আপনি রিমোট কন্ট্রোল দিয়ে নেইমারের পা জোর করে ঘুরিয়ে গোলটা করিয়েছেন? না ভাই, নেইমার তার নিজের স্বাধীন ইচ্ছা, স্কিল আর ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে গোলটা করেছে। আপনি জাস্ট ওই টাইম লাইনের বাইরে বসে সম্পূর্ণ ঘটনাটাকে একটা কমপ্লিট ইভেন্ট হিসেবে দেখছেন। আপনার আগে থেকে জানা থাকার কারণে নেইমারের ফ্রি উইল বিন্দু মাত্র নষ্ট হয়নি। ঠিক একইভাবে এই মহাবিশ্বের যিনি স্রষ্টা, তিনি স্পেস এবং টাইমের ডাইমেনশনের বাইরে অবস্থান করেন বলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো টাইমলাইনটা তার কাছে একটি কমপ্লিট ইভেন্ট বা অতীত। এর মানে এই নয় যে আল্লাহ আপনার ফ্রি উইল কেড়ে নিয়েছেন। আপনি নিজের ইচ্ছাতেই আজকে পাপ করেছেন, নিজের ইচ্ছাতেই আজকে নামাজ পড়েছেন, আর আল্লাহ তার অ্যাবসোলিউট ভিউ পয়েন্ট দিয়ে বা সময়হীন ডাইমেনশন থেকে সেটাকে অলরেডি একটা কমপ্লিট দৃশ্য হিসেবে দেখছেন। লোহে মাহফুজের সার্ভারে আপনার ভাগ্য জোর করে লিখে দেওয়া হয়নি, বরং আপনি আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে ভবিষ্যতে কি কি করবেন, আল্লাহর টাইমলেস ডাইমেনশনের কারণে সেই ডেটাগুলোই সেখানে আগে থেকে রেকর্ডেড বা সেভড হয়ে আছে। সার্ভারে ডেটা থাকার মানে এই নয় যে সার্ভার আপনাকে দিয়ে কাজটা করাচ্ছে। আপনার সিদ্ধান্ত আপনারই। আপনি মোটেও রোবট নন, শুধু স্রষ্টার দেখার অ্যাঙ্গেলটা অসীম। ভাই ও বোনেরা, আজকে যেমন আপনারা প্রশ্ন তুলেন এগুলো নিয়ে, কিন্তু যদি আল্লাহ সব জানতা না হতেন, তখন আপনারা এটাও প্রশ্ন তুলতেন যে তিনি কেমন স্রষ্টা যে আমি কি করব বা না করব তা তিনি আগে থেকে জানেন না। তখন কিন্তু নাস্তিকরা এই অভিযোগটা তুলে আনতো। এই সকল বিষয়টা শুধু একটু টাচ দিলাম। তকদির নিয়ে পূর্ণ ভিডিওতে পুরোদমে এই বিষয়গুলো কভার করবো ইনশাল্লাহ। শুধু একটু লজিক খাটান যে আল্লাহ কিন্তু পুরো সিকোয়েন্সটাতে চাইলে ভবিষ্যৎকাল ব্যবহার করতে পারতেন। বলতে পারতেন পাহাড় চূর্ণ করা হবে, ঘটনাটি ঘটবে, আকাশ ফেটে যাবে, কিন্তু আল্লাহ কিন্তু তা করেননি। আর আমি মনে করি অনুবাদকরা এই জিনিসগুলো লুকিয়েই কোরআনের তকদির বিষয়টাকে সব থেকে বেশি ঘোলাটে করে ফেলেছে। যদি আমরা সবাই জানতে পারতাম, সবাই যদি আগে থেকেই বুঝতে পারতাম, এবং অনুবাদও যদি ঠিক একইভাবে লেখা হতো সবকিছু অতীতের টেন্সে, অর্থাৎ কেয়ামত হয়েছিল, সিংগাই ফুক হয়েছিল, এই সকল কথা যদি পুরোপুরি ভাবে এইভাবেই লেখা হতো, অর্থাৎ যেটার যে অর্থ সেটাই যদি লেখা হতো, তাহলে কিন্তু সেখান থেকে এই টাইম অফ রিলেটিভিটি আমরা আগেই মাথায় আনতে পারতাম। এমনকি তকদির বিষয়টাকে এভাবে আগেই সলভ করতে পারতাম, অর্থাৎ আমরা আগেই বুঝে যেতাম। আল্লাহর কিন্তু এই আয়াতগুলোতে তকদির বিষয়টাকে আরো সহজ করে দিচ্ছেন। আপনারা কি ভাবছেন জাস্ট বিষয়টা? এই আয়াতগুলোর যদি সঠিক অনুবাদ করা হতো, তাহলে কিন্তু তকদির নিয়ে এত ঘোলাটে বিষয় থাকতো না। কারণ এই আয়াতগুলি প্রমাণ করে তকদির বিষয়টা কি, যে আল্লাহর কাছে সবকিছু অতীত হয়ে গেছে, আল্লাহর কাছে সবকিছু বর্তমান, যার জন্য আল্লাহ তাআলা অতীতকাল হিসেবে বলতেছেন। আল্লাহ ভবিষ্যৎ প্রেডিকশন দিচ্ছেন না, কারণ তিনি আমাদের বোঝাতে চেয়েছেন তোমাদের ডাইমেনশন থেকে কিয়ামত হয়তো এখনো আসেনি, কিন্তু আমার টাইমলেস ডাইমেনশন থেকে সিংগাই ফুক দেওয়া অলরেডি হয়ে গেছে, পাহাড় অলরেডি চূর্ণ হয়ে গেছে, আকাশ অলরেডি ফেটে গেছে। এই পুরো ঘটনাটা লোহে মাহফুজের সার্ভারে অলরেডি একটা রেন্ডারেট বা কমপ্লিট ফাইল। আল্লাহ কোনো ভবিষ্যৎবাণী করছেন না, তিনি স্পেস এবং টাইমের ডাইমেনশনের বাইরে বসে অলরেডি ঘটে যাওয়া একটা চূড়ান্ত ঘটনার দৃশ্য আমাদের সামনে প্লেব্যাক করে দেখাচ্ছেন। যা যা ঘটেছে সেটা আমাদের ভিউ পয়েন্টে ভবিষ্যৎ, তা তিনি দেখাচ্ছেন মাত্র। এই ডার্ক লজিকটা ব্রেইনে ফিক্স করার জন্য একটু কল্পনা করুন একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের টাইমলাইনের কথা। ধরুন আপনি একটি 10 মিনিটের শর্ট ফিল্ম বা ভিডিও শুট করে আপনার সফটওয়্যারের যেমন ক্যাপকাট বা প্রিমিয়ার প্রোর একটি টাইমলাইনে রেন্ডার করে রেখেছেন। আপনি যখন ভিডিওটা প্লে করেন, টাইমলাইনের কার্সর বা প্লে হেডটি ধীরে ধীরে এগোতে থাকে। এখন চিন্তা করুন ওই ভিডিওর ভেতরের ক্যারেক্টার বা চরিত্রগুলোর কথা। ভিডিও যখন 2 মিনিটের মাথায় চলছে, তখন ওই ক্যারেক্টারগুলোর কাছে 10 মিনিটের দৃশ্যটা হলো ভবিষ্যৎ, কারণ তারা এখনো সেখানে পৌঁছায়নি। কিন্তু
আপনি যিনি মনিটরের বাইরে বসে আছেন, অর্থাৎ যিনি ওই ভিডিওর স্রষ্টা বা এডিটর, আপনার কাছে কি ওই 10 মিনিটের দৃশ্যটা ভবিষ্যৎ? না, আপনার হার্ড ড্রাইভে পুরো 10 মিনিটের ভিডিওটা অলরেডি একটা কমপ্লিট ফাইল হিসেবে সেভ করা আছে। অর্থাৎ আপনার ডাইমেনশন থেকে 2 মিনিটের দৃশ্য আর 10 মিনিটের দৃশ্য একই সাথে এক্সিস্ট করে। অর্থাৎ আপনার কাছে সব বর্তমান, যেটা আপনি আমাদেরকে শোনাচ্ছেন অতীত হিসেবে। তাই আপনি যখন আপনার বন্ধুকে ওই শর্ট ফিল্মের এন্ডিং বা ক্লাইম্যাক্স সম্পর্কে গল্প করেন, তখন আপনি কিন্তু ভবিষ্যৎকাল ব্যবহার করেন না। আপনি বলেন, জানিস ভিডিওর শেষে হিরো ভিলেনকে মেরে ফেলেছিল। লজিকটা এবার বুঝতে পারছেন? আমাদের এই মহাবিশ্বটা হলো স্রষ্টার সেই টাইমলাইন। আমরা যারা স্পেস টাইমের ভেতরে আছি, আমাদের কাছে কিয়ামত বা জান্নাত জাহান্নাম হলো ভিডিওর 10 নম্বর মিনিটের মতো। তবে সেটা একটা লাইন নয়, সেটা গুগল ম্যাপের মতো বিভিন্ন রাস্তায় পরিপূর্ণ। আপনি যে রাস্তা দিয়ে যান না কেন, গন্তব্যটা একই হতে পারে, আবার ভিন্ন হতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ। কিন্তু যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, তিনি ওই মনিটরের বাইরের এডিটরের মতো টাইমলেস ডাইমেনশনে বসে আছেন। তার কাছে বিগ ব্যাং থেকে কিয়ামত পর্যন্ত পুরো ফাইলটা লোহে মাহফুজে অলরেডি কমপ্লিট এবং রেন্ডারেড। আর তাই আল্লাহ যখন কোরআনে বিচার দিনের কথা বলেন, তখন তিনি ভবিষ্যৎবাণী করেন না, তিনি মনিটরের বাইরে থেকে জাস্ট ওই কমপ্লিট হয়ে থাকা দৃশ্যটা আমাদের সামনে প্লেব্যাক করে দেখান। ভাই ও বোনেরা, আমার এই মেটাফোরটি কোনো বানানো মন গড়া করে বলছি না। আমি এই থিওরিটা মাথায় পেয়েছি এই সকল পাস্ট টেন্স যুক্ত বেশ কিছু আয়াত থেকে, যার সবচেয়ে ডেডলি প্রমাণটি আল্লাহ কোরআনে দিয়েছেন। শুধু দৃশ্য নয়, আল্লাহ বিচার দিবসের কথোপকথন বা ডায়লগগুলোকেও হুবহু অতীতকালে প্লেব্যাক করেছেন। আপনি সূরা আল আরাফের 44 নম্বর আয়াতের দিকে তাকান, যার আক্ষরিক অর্থ দাঁড়ায়, আর তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে বলেছিল। কারণ এখানে নাদা শব্দটি ব্যবহার হয়েছে। এই নাদা শব্দটি হলো অতীতকালের। একটু আপনার আকলকে প্রশ্ন করুন, কিয়ামতই তো এখনই শুরু হয়নি, মানুষ এখনো জান্নাত বা জাহান্নামে যায়নি, তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলেছিল কিভাবে? আল্লাহ তো ভবিষ্যৎকাল ব্যবহার করে বলতে পারতেন যে তারা একে অপরকে ডাকবে, কিন্তু আল্লাহ সচেতন ভাবে অতীতকাল ব্যবহার করেছেন। কারণ আপনাদের কাছে বিচার দিন এখনো না আসলেও আল্লাহর ডাইমেনশনে এই ঘটনাটি অলরেডি ঘটে গেছে। আল্লাহ সেই ফিউচার ডায়লগটির অডিও ভিজুয়াল আপনাদের সামনে কোরআনে প্লেব্যাক করে শোনাচ্ছেন। আরো একটি মাইন্ড ব্লোয়িং প্রমাণ হলো সূরা আল মাইদার 116 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ তাআলা পাস্ট টেন্স ব্যবহার করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ যখন তাদেরকে বলেছিলেন, হে মরিয়মের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাতাকে ইলারূপে গ্রহণ করো? আপনারা যারা হাদিস পড়েছেন, সেখানে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই কথাটি, অর্থাৎ এই শব্দটির ব্যবহারের ক্ষেত্রে আরবি ব্যবহার করা হয়েছে কলা। এখানেও দেখুন কলা শব্দটি ব্যবহার করা হয়েছে। কলা শব্দটি হলো অতীতকালের, অর্থাৎ বলেছিলেন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যখন বলেছিলেন, হে মরিয়মের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলারূপে গ্রহণ করো? আমি মনে করি যে আপনারা এখন বিশ্বাস করবেন যে এই আয়াতগুলো পাস্ট টেন্স। আপনাদের যাদেরই এই বিষয়টাতে কনফিউশন আছে, আপনারা দয়া করে একটু ভালো স্কলার বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আসলেও এই আয়াতগুলো, এই শব্দগুলো পাস্ট টেন্সের, অর্থাৎ অতীতকালের। আর আমি বললামই যে হাদিসেও কিন্তু এই কলা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ বলেছিলেন, অর্থাৎ হাদিসে কিন্তু অতীতকাল হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এখানেও অতীতকালই ব্যবহার করা হয়েছে। আর আমি বললামই যে এগুলো কেন ভবিষ্যৎকাল হিসেবে অনুবাদ করা হয়েছে, আর এগুলো আরবি ব্যাকরণে এগুলো যে ভবিষ্যৎকাল বোঝায়, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে। যে কোরআনে অতীতকালের টেন্স দিয়ে ভবিষ্যৎকাল বোঝায়, এগুলো আরবি ব্যাকরণে পড়াশোনা আছে। আর আমি ভিডিও শুরুতে বলেছি যে আমি সেগুলো লজিকে যাচ্ছি না, সেগুলো তো লজিক আছেই, কিন্তু তার সাথে সাথে আমি যে লজিকটা খুঁজে পেয়েছি সেটা আপনাদেরকে উপস্থাপন করতেছি। অর্থাৎ আক্ষরিক অনুবাদটি হলো, আর যখন আল্লাহ বলেছিলেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি তাদেরকে বলেছিলে যে আমাকে এবং আমার মাতা মারিয়ামকেও তোমরা ইলারূপে গ্রহণ করো? ভাই, কথোপকথনটি হবে কিয়ামতের মাঠে, অথচ আল্লাহ কোরআনে সেই ডায়লগটি অতীতকালে কোট করে রেখেছেন। এর চেয়ে বড় গাণিতিক এবং ভাষাতাত্ত্বিক প্রমাণ আর কি হতে পারে? আমাদের স্রষ্টা স্পেস এবং টাইমের ডাইমেনশনের পুরোপুরি বাইরে। তার কাছে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু নেই। সবকিছুই তার অসীম জ্ঞানের ফ্রেমে বন্দি একটা কমপ্লিট রিয়েলিটি। ভাই ও বোনেরা, যখন মানুষ মনে করত সময় একটা লিনিয়ার বা সোজা রেখার মতো জিনিস, যখন বিজ্ঞানীদের কাছে সময়ের আপেক্ষিকতা বা আলবার্ট আইনস্টাইনের কোনো অস্তিত্বই ছিল না, ঠিক সেই ঘোর অন্ধকার যুগে কোরআন এমন কিছু মহাজাগতিক ব্যাকরণ ব্যবহার করে কিয়ামতের বর্ণনা দিয়েছে, যা দেখলে আধুনিক ফিজিক্সও থমকে দাঁড়ায়। এই মহাজাগতিক ব্যাকরণ প্রমাণ করে যে এই বাণী এমন এক সত্তার কাছ থেকে এসেছে, যিনি স্পেস এবং টাইমের ডাইমেনশনের পুরোপুরি বাইরে অবস্থান করেন। আমরা এতকাল কোরআন পড়েছি আমাদের ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের লেন্স দিয়ে, আর আমরা স্রষ্টার অসীমতাকে আমাদের মানুষের তৈরি করা সীমিত ব্যাকরণ আর অনুবাদের লিমিটেশনের ভেতরে আটকে ফেলতে চেয়েছি। আর এই কারণেই কোরআনের অনেক আয়াত
আমাদের কাছে কনফিউজিং বা রূপকথার মতো মনে হয়েছে। আজকে আপনাদের সামনে আমি যে থিওরি বা ডিকোডিং ফর্মুলা উপস্থাপন করলাম, এটা কোনো নতুন ফেরকা বা মতবাদ তৈরি করার জন্য নয়। আমি কোনো বড় স্কলার বা আলিম নই। আমি একজন সাধারণ সেলফ শিক্ষার্থী মাত্র, যে নিজের আকল দিয়ে সত্য খোঁজার চেষ্টা করছে। আমি শুধু চেয়েছি অন্ধ অনুবাদের চশমাটা খুলে ফেলে কোরআনের অরিজিনাল বিশালত্বকে দেখতে। আর যা আমি দেখতে পেয়েছি তা আমি আপনাদের জানাচ্ছি, এটাই শুধু। আজকের এই ভিডিওটি অনেকগুলো ক্ষেত্রে কিন্তু কাজে লাগানো যায়। যেমন ইসলাম বিদ্বেষীদের ভিতরে অনেকে বলে থাকেন যে কোরআনের আল্লাহ এবং আমরা বৈজ্ঞানিকভাবে যে আল্লাহর সংজ্ঞা দিচ্ছি তা নাকি ভিন্ন। আমি মনে করি এই আয়াতগুলো দ্বারা এবং এই থিওরিগুলো দ্বারা আমরা সহজে লজিক্যাল উত্তরগুলো দিতে পারি। এছাড়াও এই ভিডিওটি দ্বারা আমি তকদিরের ভিডিওর একটা রাস্তা তৈরি করে নিলাম। আপনারা তকদির নিয়ে আমি একটি পরিপূর্ণ একটি ভিডিও আনার চেষ্টা করব, যেখানে আমি তকদির বিষয়ে সকল কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি বুঝেছি। সেখানকার জন্য এই ভিডিওটি একটি সূচনা হয়ে থাকলো। এমনকি এই ভিডিওটি আরো একটি বিষয়ে কাজে লাগে, যেটা আমি ডকুমেন্টের টাইটেলেই দিয়ে দিয়েছি, যে আল্লাহ কেন পাস্ট টেন্স ব্যবহার করেন। অর্থাৎ আমরা এই প্রশ্নের উত্তরটিও এই ভিডিওর মাধ্যমে ডিকোড করতে পারলাম। যে মুহূর্তে আপনি স্রষ্টার এই টাইমলেন্স বা সময়হীন ডাইমেনশনটা বুঝতে পারবেন, ঠিক সেই মুহূর্তে আপনার কাছে কোরআনের এক একটি আয়াত সায়েন্স ফিকশনের চেয়েও বেশি রিয়েল এবং থ্রিলিং মনে হবে। আপনার ভিতরে সমস্ত লজিক্যাল ডাউট চিরতরে মুছে যাবে। আপনি বুঝতে পারবেন আপনি এই পৃথিবীতে এমন একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাট্রিক্সে আছেন, যার শেষ পরিণতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। শুধু আপনার চয়েস বা সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষাটা আর পার্সপেক্টিভে বাকি। তাই কোনো কিছুই অন্ধভাবে মানবেন না। সমাজ, নাস্তিকতা এবং হুজুররা যা বলছে তা চোখ বন্ধ করে বিশ্বাস না করে নিজের আকলকে কাজে লাগান। কোরআন নিয়ে নিজে স্টাডি করুন। স্রষ্টার অসীম জ্ঞানকে নিজের সীমিত ডিকশনারি দিয়ে জাজ করা আজ থেকেই বন্ধ করুন। যে কোনো নতুন পুরাতন বিষয় ডিকোড করতে দেখা হবে পরবর্তী কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।